আয়েশার সাথে কুকীর্তি সামনে আসতেই অনিককে শাস্তি দিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডাক্তার ভূমি চ্যাটার্জি চেক আপ করতে এসেছিল রানীকে। এরপর রানীকে বলে দেয় যে কয়েকটা দিন সে থাকবে না, চেন্নাইয়ের একটা হসপিটালে যাচ্ছে, তাই রানী যেন নিজের যত্নটা একটু নিজে রাখতে শেখে। তার মধ্যেই চেন্নাইয়ের যে হসপিটালে যাওয়ার কথা, তখনই রানী বলে ওই হসপিটালে তো ওই এনটি রেড্ডি বলে যে ডক্টর আছে তাকেই তো দেখাচ্ছে আমাদের দাদা ভাই, মানে অনিকদা আর কুমু, আমার দিদি ভাই। তখনই নামটা শুনে জিজ্ঞেস করে কি নাম বললে ডাক্তারের। রানী তখন বলে এনটি রেড্ডি। তখনই ভূমি বলে নামটা খুব চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে আমি খোঁজ পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো, আমি তাহলে আসি, এই বলেই চলে যায়। তখনই কুমু বলে বলছিলাম যে রানী, তুমি না এইসব ব্যাপারে অত বেশি মাথা ঘামিও না। আসলে এবারে তোমার মনে হয় বাচ্চাটাকে নিয়ে ভাবা উচিত, বাচ্চাটা ছাড়া তোমার আর অন্য কিছু নিয়ে না ভাবাই ভালো। অনেক তখন বলে কুমু, এটা কিন্তু তুমি একদম ঠিক কথাই বলেছো রানী, তুমি এইসব দিকে একটু নজর রেখো, বুঝলে। আর তখনই রানী মনে মনে ভাবে দিদিভাইও চায় না যাতে আমি দিদিভাইয়ের ব্যাপারে নাক গলাই, কিন্তু এটা কি করে সম্ভব, নাক তো আমাকে গলাতেই হবে। অনেকদা যদি কোনো অন্যায় করে থাকে তার শাস্তি পেতেই হবে, এটা আমি বলে দিলাম। এর মধ্যেই তখনই কুম বলে একটা কথা আমি বুঝতে পারছি না, রানী কি বেশি করে সন্দেহ করতে শুরু করলো এবারে। মাধুরী বলে এই রানী তুমি কি ভাবছো। রানী বলে কই কিছু না তো। রানী তখন বলে ভাবছি এটাই যে এই অনেকদার মানে দিদিভাইয়ের প্রবলেমটা সলিউশন হয়ে গেলেই ভালো হয়। মাধুরী বলে জানো রানী, তুমি যখন ডেলিভারি করাচ্ছিলে ওই মহিলাটার, তখন কেউ একজন ভিডিও করে ছেড়ে দিয়েছিল তুমি যেভাবে ডাক্তারি করছিলে, এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে সে আর বলার কথা না। কুমু আর তখন অনেক নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, রানী শুধু ভাবছে কি কথা বলছে ওরা। আর তারপর রানী বলে হ্যাঁ গো, আসলে ওই সময় না আমার মাথাতে কিছু ছিল না, আমি শুধু এটাই ভেবেছিলাম যেভাবেই হোক না কেন ওই বাচ্চাটাকে আর তার মাকে সুস্থ করে আমাকে সারিয়ে দিতেই হবে, ব্যাস এটাই ছিল মাথায়। এর মধ্যেই শুক্লা বলে হয়েছে অনেক গল্প আড্ডা হয়ে গেছে, মেজ বৌমা এবার বাইরে চলো, ছোট বৌমা একটু বিশ্রাম নেই। এরপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেলে রানী বিশ্রাম নেবে কি, রানীর তো মোটেই শরীরটা ভালো লাগে না। রানী তখন ভাবে কি যে করব, অনেকদার ব্যাপারটা নিয়ে টেনশনটা আমার এবারে সত্যি সত্যি বাড়ছে। এরপর সকাল হয়ে গেছে, তখনই কুমু নিচে ঘুমাচ্ছে আর অনেক বিছানায় ঘুমাচ্ছে। অনেক তখন বলে ঘুম থেকে উঠে গিয়ে সারাটা দিন আমার সাথে ঘুরবে, আমার পেছন পেছন ঘুরবে, সবাইকে আমার নামেই বলবে, আর এখন রাত্রেবেলা নিচে ঘুমাচ্ছে। এইসব মানে যত সবের নাটক দেখে আর বাঁচি না। কি আমার ফোনটা কোথায় গেল। কুমু নিশ্চয়ই আমার ফোন ঘাটার চেষ্টা করেছে। এরপর কুমুকে ডাকতে শুরু করে আর বলে দাও 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 আমার ফোনটা দাও। কী হলো, আমার ফোনটা দাও। তখনই কুমু বলে তোমার ফোন আমি নেই নিজে, আমি তোমাকে দেবো। তখনই অনেক বলে দেখো কুমু, এসব সকালবেলা না নাটক ফাটক একদম ভালো লাগছে না, চুপচাপ ফোনটা দাও, আমার কিন্তু ভালো লাগছে না বলছি না। তখন কুমু বলে আরে আমি সত্যি বলছি যে আমি ফোন নেইনি, আমি কেন তোমার ফোন নিতে যাব, তুমি বুঝতে পারছো না। আর তখনই অনেক বলে তাহলে আমার ফোনটা কোথায় গেল। কুমু বলে আমার মনে হয় তুমি ড্রয়িং রুমে হয়তো ফেলে এসেছো, দেখে এসো ভালো করে। অনেকের মাথা তো পাগল হয়ে যাচ্ছে, কারণ অনেক বুঝতে পারে এই ফোনটাই হয়ে যাবে এখানে যত নষ্টই গোড়া। না না, ফোন খুঁজে বার করতে হবে, আয়শা যদি ফোন করে সর্বনাশ হয়ে যাবে। এর মধ্যেই তন্ন তন্ন করে খোঁজে কিন্তু পায় না। মাধুরীকে ডাকতে শুরু করে অনেক, কারণ মাধুরী তো এই সমস্ত গুছিয়ে রাখে, যদি মাধুরী দেখে থাকে, কিন্তু মাধুরী তো নেই, চলে এসেছে দুর্জয়। অনেক তখন বলে দুর্জয় আমার ফোনটাকে দেখেছো। দুর্জয় তখন বলে এই নাও তোমার ফোন, বলেই এবারে অনেকের কলার ধরে বলে লজ্জা করে না, একটা বেইমান কোথাকার, আমাদের বাড়ির মেয়েকে কষ্ট দেওয়া। অনেক বলে কি হয়েছে, এরকমভাবে কলার ধরছো কেন আমার, কোথায় সবাই, কোথায় এসে দেখো দুর্জয় আমার সাথে কি ব্যবহার করছে। তখনই সবাই চলে এসেছে। এরপরে জেঠুমনির কাছে চলে গেছে আর বলে দেখুন বাবা দেখুন আপনার জামাইয়ের সাথে কীরকম ব্যবহারটা করছে আপনাদের বাড়িরই ছেলে। তখনই জেঠুমনি অনেককে ঠাস করে চড় মেরে দেয় আর বলে বেশ করেছে, এটা অনেক আগেই করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। তুমি আমার মেয়েকে কষ্ট দিচ্ছ অনেক, তোমাকে তো ভালো ছেলে ভেবেছিলাম তুমি সত্যি খুব ভালো, যে আমার মেয়েকে এত ভালো রেখেছো, এত যত্নে রেখেছো। তুমি যে মনে মনে এত কিছু ভেবেছো আর এত কিছু প্ল্যান করেছো, আমরা তো ভাবতেই পারিনি যে তোমার মতন একটা ছেলের হাতে আমরা আমাদের মেয়েকে তুলে দিয়েছি। তখনই কুমু চলে এসে আর বলে কি হয়েছে। বিপাশা বলে কি হয়েছে, তোকে এত পড়াশোনা শিখিয়েছি, মানুষের মতো মানুষ করতে চেয়েছি, বড় করতে চেয়েছি, তার তুই এই প্রতিদান দিলি। কুমু তো বুঝতেই পারে না কি হয়েছে, মনে মনে ভাবে মনে হয় বাবা মা সত্যিটা জেনে গেছে।
তখনই শুক্লা বলে, দিদিভাই তুমি একটু শান্ত হও, তুমি এরকম অস্থির হয়ে গেলে কি করে হবে বলো তো, একটু শান্ত হও দিদিভাই। তখনই বিপাশা বলে, শান্ত কি করে হব বলো তো শুক্লা, আজকে এই যে মেয়েটা যা যা করেছে আমার তো কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার নিজের মেয়ে আমাকে ঠকাচ্ছে। অনেকের ওপর যত না রাগ হচ্ছে তার থেকেও অনেক বেশি কুমুর ওপর রাগ হচ্ছে। ট্রিটমেন্ট করার কথা বলেছিলিস তাই না, অনেকের ট্রিটমেন্ট হবে, সে কি কার না, পুরোটাই ভাওতাবাজি। ভাওতাবাজি দিয়ে টাকা নিচ্ছিস তোরা। এর মধ্যেই জেঠুমণিকে অনেক বলে, এইসব আপনাদের কে বলেছে, কি প্রমাণ আছে আমি এসব ভাওতাবাজি করেছি? রানী তখন বলে, আমি, সব থেকে বড় প্রমাণ হলো আমি। অনেক বলে, রানী তুমি আমার সম্পর্কে না জেনে না বুঝে এই সমস্ত কথা বাড়িতে কেন বলেছো? তখন রানী বলে, ঘটনাটা তাহলে একটু আগে থেকে বলি। রাত্রেবেলা আমার বোতলের জল শেষ হয়ে গেছিলো, আর দেখছিলাম যে জলটা নেই, যখন ভোরবেলাতেই একবারে নেব। এরপরে কিছুক্ষণ পরেই দেখছি চোখটা লেগে গেছে, আর উঠে দেখি ভোর ভোর হয়ে গেছে। তার মধ্যেই আমি জল নিতে নিচে এসেছিলাম, আর ফোনটা বাজছে, দেখি তোমার ফোন। ফোনটা প্রথমে কেটে গেছে, আমি তো ফোনটা ধরিনি। সেকেন্ডবারও দেখলাম ফোন এসেছে, আর সেকেন্ডবার ফোনটা আমি ধরেছিলাম। সেখানে আয়েশা বলে একজন মেয়ে বলছিল তোমার কাছে নাকি সে 7 লক্ষ টাকা পায়, না হলে তোমার ছবি ভিডিও সব কিছু ভাইরাল করে দেবে। তুমি যে দিদিভাইয়ের সাথে সম্পর্ক রাখা সত্ত্বেও অন্য একজন মেয়ের সাথে আবারও সম্পর্ক রেখেছিলে, তোমার বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও তুমি বাইরের একটা মেয়ের সাথে সম্পর্ক রেখে অনেক কুকীর্তি করেছো, আর সেই কথাই আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তখনই অনেক বলে মিথ্যে, সমস্ত কিছু মিথ্যে। দুর্জয় বলে, মিথ্যে? মিথ্যে কথা তাই না? রানী বলে, ওই নাম্বারটা আমি সেভ করে নিয়েছি, দুর্জয় বাকি কাজটা তুমি করে দাও। এরপর দুর্জয় অন্য একটা নাম্বার থেকে ফোন করে আর বলে, আপনি কি আয়েশা বলছেন? তখনই আয়েশা বলে, হ্যাঁ কেন বলুন তো। দুর্জয় বলে, আমি থানা থেকে বলছি, আপনি অনেককে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছেন তাই না, ব্যাপারটা বলবেন নাকি আমরা আপনাকে অ্যারেস্ট করতে আসবো? এরপর আয়েশা ভয় পেয়ে যায় আর বলে, না না স্যার, আসলে ওই অনেক মিথ্যে কথা বলেছে আমাকে। অনেক যে বিবাহিত আমার কাছে কোনোদিনও সেটা স্বীকারই করেনি, আমার সাথে অনেক খারাপ কাজ করেছে ও, আমার সাথে অনেকভাবে অ্যাটাচ হয়েছে, আর সেই সমস্ত কিছু ভিডিও আর অডিও আমার কাছে ছিল, এমনকি কিছু ছবিও ছিল, সেগুলো আমি বলেছিলাম ভাইরাল করে দেবো, তাই ওর কাছ থেকে টাকা চেয়েছিলাম। কিন্তু ও তো স্যার আমাকে ঠকিয়েছে, ও আমার সাথে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে গেছে, বলেছে আমাকে বিয়ে করবে কিন্তু বিয়ে করেনি। এই সমস্ত কথা সামনে আসতেই তখনই রৌনক তো রেগে যায় আর বলে, আমার বোনকে এইভাবে এইভাবে ঠকানো, তোকে আমি ছাড়বো না, বলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে চায়। অনেক তখন বলে, ভালো হচ্ছে না কিন্তু। রানী তখন বলে, ভালো তো তুমি করনি, আমাদের সাথে এতগুলো মানুষ তোমাকে ভরসা রেখেছিল, তাদেরকে তুমি ঠকিয়েছো। এরপরে অনেককে ঘাট ধাক্কা ধরে বের করে দিলে রানীকে সাবধান করে দেয় আর বলে, তোমার জীবনে অনেক ফাড়া আসতে চলেছে রানী। এরপর কুমুকে সবাই মিলে আগলে রাখে আর বলে, কোনো ক্ষতি হবে না, আমরা তো আছি, সবটা আমরা সামলে নেব। এদিকে অনিশার এঙ্গেজমেন্টে যাবে বলে রানী রেডি হচ্ছে, কিন্তু দুর্জয় সেটা কখনোই পছন্দ করে না। রানী তখন বলে, প্লিজ দুর্জয় চলোই না, আমার মনে হচ্ছে এখানেও অনিশাদি কোনো একটা গল্প রেখেছে, চলো চলো, বলেই দুর্জয়কে নিয়ে যাওয়ার চেষ্টা করে।